জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল তুলে দিয়েছেন জেলা রিটার্নিং অফিসার। জামালপুর 2 আসনে নবনির্বাচিত এমপি সুলতান মাহমুদ বাবুর বিজয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। নেত্রকোনার 5টি আসনের বিজয়ীদের উপস্থিতিতে সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এদিকে শেরপুর সহ সব জেলায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করেন বিজয়ীরা। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। শুক্রবার দুপুরে ময়মনসিংহের 11টি সংসদীয় আসনে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল হাতে তুলে দেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচিতরা জানান মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ সহ এলাকাবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন তারা। এছাড়া সহিংসতার রাজনীতি থেকেও তারা বিরত থাকবেন বলে জানান। মুক্ত স্বাধীন বাংলাদেশ গঠন করার জন্য আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, কিন্তু স্বাধীনতা বিরোধের রাজনীতি আমরা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো ইনশাআল্লাহ। ভোট শান্তিপূর্ণভাবে হয়েছে এবং আমাদের দৃষ্টিতে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের উশৃঙ্খলা এবং দলীয় কর্মীদের মধ্যে কোনো ধরনের উত্তেজনা আমরা দেখতে পাইনি। ওইখানে মানুষ শান্তিটাকে বেশি পছন্দ করে, সহিংসতা পছন্দ করে না। আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন কোনো ধরনের কোনো প্রতিশোধ পরায়ণ কাজ আমরা যেন না করি। এদিকে জামালপুরে বিজয়ের আনন্দে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এরপর ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন জয়ীরা। নেত্রকোনায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে 5টি আসনের বিজয়ীদের উপস্থিতিতে সরকারিভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়। এ সময় নির্বাচনের কাজে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যে বাংলাদেশে সাম্য, মানবিক অধিকার, সাংবিধানিক অধিকারগুলো বজায় থাকবে। জনগণ আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন সেই দায়িত্ব যেন আমি যথাযথভাবে পালন করতে পারি। এদিকে শেরপুরে 2টি আসনে বিজয়ীরা ভোটারদের সাথে মত বিনিময় করেন। উন্নয়ন বঞ্চিতদের গুরুত্ব দিয়ে কাজ শুরুর আশ্বাস দেন তারা। নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানানো হয়। তবে ভোটারদের দাবি সংকট নিরসন সহ উন্নয়নের প্রতিশ্রুতি যেন তারা রক্ষা করেন। নূর তাজমিন নীর, 71।